তাহলে আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয়, এক 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই আপনাদের সাথে খুব শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই। কিন্তু সবাই যদি হইচই করে তাহলে কথা কেমন করে বলবো? সেজন্য আপনারা যদি শান্ত হয়ে সবাই চুপ করে বসে পড়েন, অনেক খালি জায়গা আছে, যাদের চেয়ার নেই দয়া করে মাটিতে বসে পড়েন, তাহলে আমরা কথা শুরু করতে পারি। ধন্যবাদ সকলকে। আমি আশা করব এক মিনিট কোনো যারা অতি উৎসাহে স্লোগান দিচ্ছেন, আমরা ধরে নেব যে আপনারা নতুন, কাজে দয়া করে নতুন যখন এসেছেন পুরাতন কাছ থেকে শিখে নেন কিভাবে দলের শৃঙ্খলা রক্ষা করতে হয়। সবাই শান্ত হয়ে বসুন, তাহলে আমরা দুটো কথা শান্তভাবে আদান প্রদান করতে পারবো। এখন আমি আমার বক্তব্য শেষ করব, তবে বক্তব্য শেষ করার আগে এবং ভিডিওটি দেখানোর আগে আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই। করব? সত্যি? আচ্ছা, কি সেই বিনীত অনুরোধ? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে, আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, 25 তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। কাজেই আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি।